নমস্কার বন্ধুরা, আমি শম্পা এবং আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পাস ব্লগ। আজকে হচ্ছে বড়দিন, তাই সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এদিকে আমাদের ছোট্টখাট্ট সান্টা ক্লজ কিন্তু বেরিয়ে পড়েছে রাস্তায় একদম তৈরি হয়ে তার সাইকেলটিকে নিয়ে গিফট বিতরণ করার জন্য। আজকে বড়দিন উপলক্ষে কিন্তু আমরা একটু ঘোরাঘুরি আনন্দ করব বলেই বেছে নিয়েছি। তাই এদিকে আমার দিদির মেয়ে কিন্তু অলরেডি তৈরি হয়ে পড়েছে রাস্তায় বেরিয়ে যাবার উদ্দেশ্যে, এবং ওইদিকে কিন্তু আমরাও একদম তৈরি। এবার আমাদের শুধু বেরিয়ে যাবার পালা। কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি সাউথ সিটি মলের আইনক্সে। দেব অভিনীত সদ্য সিনেমা খাদান সেখানে রিলিজ হয়েছে, এবং সেই সিনেমাটাই আজকে আমরা উপভোগ করে নেব এই সুন্দর একটি দিনে। তার জন্যই আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, এবং এখান থেকে সোজা বাস ধরে আমরা পৌঁছে যাব সাউথ সিটি মলে, এবং সেখান থেকেই আমরা দেখে নেব খাদানের সিনেমাটি। তো বন্ধুরা, আজকে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের সহযোগিতা কিন্তু আমার একান্ত কাম্য। দেখতে দেখতেই কিন্তু আমরা পৌঁছে গেছি সাউথ সিটি মল, এবং সাউথ সিটি মল মানেই হচ্ছে একটি আভিজাত্য আলা মল, যেখানে গেলে কিন্তু এক ছাদের তলায় আপনি পেয়ে যাবেন অসম্ভব সংখ্যক জিনিসপত্র। তো সাউথ সিটি মল কিন্তু প্রতি বছরই ক্রিসমাস উপলক্ষে খুব দারুণ করে সাজিয়ে তোলে, এবং দেখতেই পাচ্ছেন যে এখানে এন্ট্রান্সের গেট থেকে ঢুকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাদের এই দারুণ সাজানো উপস্থাপনাতেই। সাউথ সিটি মলের ভেতর ঢুকেই কিন্তু চোখ একেবারে ধাঁধিয়ে যাবে আপনার। এত সুন্দর অ্যাম্বিয়েন্সে সাজানো হয়েছে মলটিকে যে এখানে দাঁড়িয়ে আপনি আপনার ইচ্ছে মতন কতগুলো ছবি, গ্রুপ ফটো ক্লিক করে নিতে পারেন, সেলফিও তুলে নিতে পারেন। আনন্দের এই পরিবেশে আজকে কিন্তু সাউথ সিটি মলে ভিড়ও ছিল অন্য অন্য দিনের তুলনায় অনেক বেশি। সময়ের আগে পৌঁছে যাওয়ার দরুনই আমরা সাউথ সিটি মলে কিছুটা এদিক ওদিক কিন্তু ঘুরে দেখে নিলাম। আমাদের শো ছিল দুপুর 1:45-এ, এবং তার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম মলে। তাই এদিক ওদিক ঘুরে আমরা সোজে আসলাম আইনক্সের দিকে, এবং আইনক্সের এখানে এসে দেখলাম এখানে প্রায় একসঙ্গে 4-4টি ছবি রিলিজ হয়েছে, এবং সেই ছবি দেখার জন্যই এখানে কিন্তু অলরেডি লাইন পড়ে গেছে ভেতরে প্রবেশ করার জন্য। তো ভেতরে প্রবেশ করে আইনক্সে এই প্রথম আমি আসলাম, তাও আবার সাউথ সিটির আইনক্সে। তো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগলো সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। একদম ঝাঁ ঝকঝকে পরিষ্কার চারদিকটি, এবং সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই প্রেক্ষাগৃহপটটি। সুন্দরভাবে সাজানোর দরুন যেমন চোখে এটি একটা সৌন্দর্য সৃষ্টি করে, তেমনি মনের ভেতরে কিন্তু একটু আনন্দ এর সঙ্গে সঙ্গে অনুভূত হয়ে যায়। তো যাই হোক, আমরা চলে আসলাম প্রেক্ষাগৃহে। দেখুন ভেতরটা কি সুন্দর লাল লাইটে সাজানো, এবং চারদিকটা অন্ধকার। চোখ যেন একদম ধাঁধিয়ে যাচ্ছে এই প্রেক্ষাগৃহের ভেতর পা রেখেই। আপনাদের সামনে প্রেক্ষাগৃহপটটিকেও একটুখানি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। দেখতেই পাচ্ছেন চারদিক একেবারে নিস্তব্ধ, এবং হল এই মুহূর্তে ফাঁকা থাকলেও পরবর্তীকালে কিন্তু হলটি পুরো ছিল হাউসফুল। টিকিটও পেটে আপনাদের সমস্যা হতে পারে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের দেবদাদের এই যে সিনেমা শুরু হয়ে গিয়েছে, এবং আমরাও কিন্তু এই সিনেমার ভরপুর মজা নিতে শুরু হয়ে পড়েছি। যারা অন্তত অ্যাকশন পছন্দ করেন, মূলত অ্যাকশন ফিল্ম বলেই আমি পরিচিতি দেবো এই খাদান সিনেমাটিকে। এত অ্যাকশনে ভরপুর, এবং সেই সঙ্গে তো অবশ্যই রয়েছে এর মধ্যে একটি চমক। এই চমকটি দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সিনেমা হলে এসে সিনেমাটিকে দেখতে হবে। ইন্টারভেলের সময় আমরা নিয়ে আসলাম পপকর্ন, এবং পপকর্ন খেতে খেতেই আমরা আনন্দ গ্রহণ করতে শুরু করে দিলাম সিনেমাটি এত অসাধারণ ছিল, ভাবতেই পারা যায় না যে বাংলা সিনেমায় এরকম কোনোদিনও পরিবেশ সৃষ্টি করতে পারে, যা এই দেবদার হাত ধরে আজ চলে এসেছে আমাদের বর্তমান সমাজে। তো সিনেমা প্রায় শেষ বলতে পারেন, প্রায় নয়, একদমই শেষ। আমরা এখন সিনেমার নাচ গান এবং কিছুটা লাস্টের অনুভূতি গ্রহণ করে নিতে ব্যস্ত হয়ে পড়েছি। সিনেমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও চলে যাব যে যার বাড়িতে। তাই সিনেমার শেষ অংশটুকু কিন্তু ভরপুর রস গ্রহণ করতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। যাই হোক, অবশেষে সিনেমা শেষ করে বেরিয়ে আসলাম রাস্তায়। দেখলাম এই লাল নীল হলুদ সবুজ জলের বোতলটি মকটেল বিক্রি হচ্ছে, দেখে একটু জিভে জল আসলো। তাই সেখানেই চোখ আটকে গেল, এবং দাঁড়িয়ে পড়লাম মকটেলওয়ালা দাদার দোকানে। বললাম যে আমরা একটু মকটেল খেতে আগ্রহী, তাই সঙ্গে সঙ্গেই নিয়ে নিলাম
3 গ্লাস মকটেল। এই মকটেল এখন আমরা কিন্তু স্বাদ গ্রহণ করতে ব্যস্ত হয়ে পড়ব। মকটেলের স্বাদ গ্রহণ করার আগে একটু দেখে নিচ্ছিলাম মকটেল তৈরি করার পদ্ধতি। খুব সুন্দর পদ্ধতিতে কিন্তু এই মকটেলওয়ালা দাদাটি তার হাতের নিপুণ কারুকার্য দিয়ে মকটেল তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লেন এবং কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের হাতে চলে এসেছে মকটেল। আমরা কিন্তু অর্ডার করে নিয়েছিলাম ব্লু লাগানের মকটেল এবং ব্লু লাগানের মকটেল হাতে পেতেই আমাদের কচিকাঁচা এবং আমি কিন্তু তার স্বাদ গ্রহণ করতে ব্যস্ত হয়ে পড়লাম। তো যাই হোক, আজকের দিনটি রাস্তায় বেরিয়েছি আনন্দ করতে। পেটে তো একটু খিদে লাগে, বলুন তো, খিদে ছাড়া কি মানুষ আছে? তাও আবার বাঙালি বলে কথা। তাই চলে আসলাম ওয়াও মোমো স্টোরে এবং এখান থেকেই প্রথমেই অর্ডার করে নিলাম চিকেন ডিলাইট মোমো। খেতে কিন্তু অসাধারণ ছিল এবং জিভে কিন্তু যথেষ্ট পরিমাণে জল এনে দিয়েছিল আমার। এটি শেষ করেই আমি অর্ডার করে নিলাম চিকেন চিজ মোমো ফ্রাইড। এই মোমোটিও খেতে কিন্তু অসাধারণ ছিল এবং যারা এই মোমো ট্রাই করতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন ওয়াও মোমো যে কোনো কাউন্টারে এবং নিয়ে নিতে পারেন এই মোমোটিকে। এরপরে কিন্তু আমরা অর্ডার করে নিলাম ওয়াও চায়না লাইম সোডা। এটিও কিন্তু বেশ আরামদায়ক ছিল, যদিও আজকে বড়দিন, শীতের আমেজ একটু কম ছিল, সঙ্গে একটু গরমেরও হালকা উষ্ণতা ছিল, তাই এটি গলায় ঢেলে নেওয়ার পরে কিন্তু মন শরীর একেবারে ঠান্ডা হয়ে গেল। যাই হোক, এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরির ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সারাদিন ঘুরে সিনেমা দেখে আমরা এখন ক্লান্ত, তাই এখন আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়ে দিয়েছি। দেখা হবে বন্ধুরা পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সঙ্গে থাকবেন, এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধটি একান্তভাবে রয়ে গেল। সবাইকে জানাই বিদায়।